আগুন লাগছে একটা রাসায়নিক কারখানায় মিরপুরে লাগলো, তারপরে এর চট্টগ্রামে লাগলো, তারপরে ওদিকে কি বলে যে ইনসেপ্ট একটা ওষুধ কোম্পানিতে লাগলো, তারপরে ইয়েতে লেগেছে এই কি বলে যে আপনার লঞ্চে, এরপর একটা ভয়াবহ মানে কার্গো যেটা কার্গো ভিলেজ বিমানবন্দরে সেখানে যে ঘটনাটা ঘটলো, এই পুনঃ হওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা একটা বড় ধরনের কোনো সিরিজ নাশকতার একটা ঘটনা ঘটতে পারে, এটা জনগণ মনে করছে। জনগণের মধ্যে এই সংখ্যা দিয়ে দেখা দিয়েছে একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, আমার বাসায় হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল, সেটা একটা ঘটনা। কিন্তু যখন মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিকমতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছেন সব কিছু বিষয়ে সবাইকে অ্যাকোমোডেট করা এবং নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো মানে নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না, সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান, সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে সক্ষম একটি অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা। তারেক রহমান কবে দেশে আসতে পারেন বলে আপনারা? নিজস্ব চিন্তা আছে দেশের জনগণ নিয়ে, দেশের গণতন্ত্র নিয়ে। উনি শেখ হাসিনার পতনের পটভূমি রচনা করেছেন তার নেতৃত্ব দিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে। তো নিশ্চয়ই তিনি সব কিছু বিবেচনা করে হয়তো অতি সত্বরই আসবেন, কিন্তু এক্স্যাক্টলি কবে আসছেন সেই ডেট তারিখ এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়, আমাদের কাছে সেটা জানায়নি। ওটা যখন উনি জানাতে বলবেন তখন আমরা জানাবো, উনি যখন বলবেন। আমাদের একই আসনে অনেক প্রার্থী থাকতে পারে, সেগুলো সমস্ত কিছু বিচার বিবেচনা করে খোঁজ খবর নিয়ে জনগণের মধ্যে কার অবস্থান ভালো তাকেই মনোনয়ন করবে। এই জন্য সময় লাগে, এই জন্য অনেকের সাথে কথাবার্তা বলতে হয়। আমরা এরকম রাজনৈতিক দল নই যে জাস্ট আগে থেকেই আমরা সেট করে রাখলাম, কারণ আমাদের একই ধরনের একই মাপের অনেক নেতৃত্ব থাকতে পারেন। তো তাদের মধ্যে যে উপযুক্ত, তার মধ্যে যে বেস্ট, তাকেই তো চয়েস করতে হবে। সেই চয়েসের জন্য তো যে সময়টুকু লাগবে, এটা তো বৃহত্তম রাজনৈতিক দল, একাধিক প্রার্থী এটা থাকতেই পারে। যাদের নাই তারা একটা হলো যে রেজিমেন্টেড দল, ফ্যাসিস্টরাই টাইপের, যে তারা যেটা বলবে তার বাইরে আর কোনো কেউ কথা বলতে পারবে না, তাদের একজন আগে থেকে মনোনীত করা। এবং তফসিলি তো ঘোষণা হয়নি, তো তফসিলি ঘোষণা হোক, দেখবেন যে এই প্রক্রিয়ার মধ্যে এক সময় দল থেকে বলে দেওয়া হবে যে আমাদের মানে মূল প্রার্থী হচ্ছেন, এটা চিন্তা করতে